নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা দেখে বুঝতে পারছেন কি বানিয়েছি। বানানোর আগে কি কি সবজি দিয়েছি আর কিভাবে বানিয়েছি সেটা সব দেখাবো। এখানে নিয়েছি তুয়ার ডাল আর সজনে ডাঁটা, টমেটো, একটা তেজপাতা, অল্প একটু বিনস আর অর্ধেকটা পেঁয়াজ আর রসুন নিয়েছি, আর নিয়েছি আদা, সামান্য একটু আদা আর সামান্য একটু রসুন নিয়েছি। এদিকে গরম জল ফুটছে, গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। যদিও এটা প্রেসার কুকারে হবে, দুটো সিটি দিয়ে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে। সবগুলো দিয়ে দিয়েছি আর দিচ্ছি ডালটা একটু ধুয়ে দিলাম। ডালটা তখন ধোয়া হয়নি। সামান্য একটু নুন দিয়ে দিলাম, অর্ধেক চামচ। এবার কুকারের ঢাকাটা আমি লাগিয়ে দিলাম। দুটো সিটি দিলেই এটা নামিয়ে নেব। দুটো সিটি দেওয়ার পর এটা নামিয়ে নিয়েছি। দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটা ছেঁকে নিতে হবে। ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নিচ্ছি। যে জলটা বেরিয়েছে সিদ্ধ করে, জলটা ফেলে দেব না, জলটা রেখে দেব, জলটাই কাজে লাগবে। এবারে এই যে তেজপাতাটা দিয়েছিলাম এটা ফেলে দেব। এবার বাকিগুলো আমি ভালো করে পেস্ট করে নেব। তবে এর মধ্যে একটু ওই সিদ্ধ করা জলটা দিয়ে দিচ্ছি। 2 চামচ দিয়ে দিলাম। আর দেব ধনিয়া পাতা কাঁচা, এটা দিয়ে দিলাম। এবারে ভালো করে পেস্ট করে নিতে হবে। দেখুন পেস্ট করা হয়ে গিয়েছে। এটা আবারও ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। যেহেতু ডাঁটা আছে, ওর যে একটা ছিবড়া থাকে সেটা আলাদা করতে হবে। এইভাবে আমি আলাদা করে নেব। সবজি সিদ্ধ করা যে জলটা অল্প করে এর মধ্যে দেব, দিয়ে ভালো করে ছেঁকে নেব। দেখুন কত সুন্দরভাবে ছেঁকে বেরিয়ে গিয়েছে আর ছিবড়াটাও আলাদা হয়ে গিয়েছে। স্যুপটা বেশি ঘনও হয়নি আর খুব বেশি পাতলা হয়নি, মানে যেমনটা আমি রাখতে চেয়েছিলাম তেমনটাই হয়েছে। এটাকে আরও একবার ফুটিয়ে নিতে হবে। ফোটানোর জন্য আরও একটা পাত্র নিয়ে নিয়েছি। খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, অর্ধেক চামচ জিরা গুঁড়ো দিলাম, আর দিয়েছি অর্ধেক চামচ বিট নুন। দিয়ে এটা একবার ফুটিয়ে নেব। ফুটতে শুরু করে দিয়েছে। এটা বেশিক্ষণ ফোটাবো না, একটু ফুটলেই হয়ে যাবে। এবার এটাকে নামিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পাতিলেবুর রস। একটু টক টক হলে খেতে খুব ভালো লাগবে। আর দেব সামান্য একটু ধনেপাতা কুচি, খাবারের স্বাদ বাড়ানোর জন্য এবং দেখতেও ভালো লাগবে। ধনেপাতা আমার ভীষণ ভীষণ পছন্দের। আজকের এই সাধারণ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে কমেন্টে জানাবেন। খেতে ভীষণ ভালো লাগে। আমি এটা সবসময় বানাই। খুব সহজ আর ঘরে থাকা উপকরণ দিয়ে এমন একটা ভেজিটেবল স্যুপ বানানো খুবই সোজা এবং খেতে ভীষণ ভালো লাগে। বাচ্চা থেকে বড় এটা সবাই খেতে পারে। খুব সুন্দর স্বাদ হয়। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরে।
ভিডিওতে।